আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কুলের গালা আচার। টক মিষ্টি কুলের গালা আচার। এখানে আমি কুলগুলো ভালো করে ধুয়ে রেখেছি, দেখেন ভিজিয়ে। চুলায় আমি কড়াই বসাই দিয়েছি, এখন মরিচগুলো টেলে নিব। মরিচ আমার টালা হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়নগুলো টেলে দিব। এখানে আমি 1 কাপের মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা। এখন আমি দারচিনি দিয়ে এলাচ দারচিনি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন মরিচ তেলে রেখেছিলাম সেগুলো হালকা গুঁড়ো করে নিয়েছি। এখন এইগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন বড়ইগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিব। আমি বড়িগুলো সব দিয়ে দিয়েছি, এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি উঠিয়ে দেখব যে আমার বড়িগুলো কি হয়েছে। বড়িটা পুরোপুরি সেদ্ধ হয়নি, 2 মিনিটের মতো রেখে দেবো হালকা আছে। ঢাকনাটা উঠিয়ে আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেহেতু বলেছি যে কুলের গালা আচার টক মিষ্টি ঝাল, তো বড়ইগুলো আমার গালিয়ে দিতে হবে। বড়ই বলেন বা কুল বলেন, আমি এভাবে গালিয়ে দিতেছি। দেখেন আমার কুলগুলো গালানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করব। আমার আচারটা প্রায় হয়ে আসছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন আমার কুলের টক মিষ্টি ঝাল গোটা আচার হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়েচে নামিয়ে নিব। দেখেন প্রিয় দর্শক, আমার কুলের আচার তৈরি হয়ে গেছে। কুলের লটকা আচার টক মিষ্টি ঝালের আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।